নমস্কার বন্ধুরা, শিপিকা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো মূলার পরোটা। এই মূলার পরোটা আমি কিভাবে বানাই তো চলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা। আমি মূলার পরোটাটা করার জন্য আটা নিয়ে নিয়েছি। আটাটা এখন মেখে রাখবো। একটু লবণ দিচ্ছি আর জল দিয়ে মেখে নেব। আটাটাকে সফট করে মেখে নেব। আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন। আটাটা মাখার উপরে একটু তেল দিয়ে ঢেকে রেখে দেব। এখানে আমি 3টা মূলা নিয়ে নিয়েছি। এখন মূলাগুলো ছিলে নেব। মূলাটা গ্রেট করে নেব। সম্পূর্ণ মূলাটা গ্রেট করে নিয়েছি। এর সঙ্গে আদাটাও গ্রেট করে নেব। গ্রেট করা মূলার মধ্যে একটু লবণ দিব। ভালো করে মেখে নেব। লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে মূলা থেকে জল ছেড়ে দেয়। এই জলটা মূলা থেকে চিপে বের করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা জল ছেড়েছে মূলার থেকে। চিপে নেব এখন। সম্পূর্ণ মূলা চিপা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে কতটা জল বেরিয়ে এসছে। চিপে রাখা মূলোর ভিতরে এখন একটু লঙ্কার গুঁড়ো দেব, আর একটু দেব, আর একটু দেব হলুদ। মেখে নেব এখন। আমি লবণটা আর এর মধ্যে আর দিচ্ছি না। এখন লেচি কেটে নেব। গুলি করে নিয়েছি, একটু বড় বড় করে গুলিটা করেছি। এখন মশলাটা ভরে নেব। সাইড দিয়ে একটু পাতলা পাতলা করে নিয়েছি আর মাঝখানে একটু মোটা রেখেছি। এখন গ্রেট করা মূলাটা দিয়ে দেব। মাঝখানে দিব। এইভাবে করে একটু বল করে নেব। ইজিলি হয়ে যাবে। একটু ঠেসে দেব। আমি আর একটা করে দেখাচ্ছি। সাইড দিয়ে পাতলা রাখছি, মাঝখানে একটু মোটা রাখছি। একইভাবে আবার একটু, দেখতেই পাচ্ছেন যে কীভাবেই করলাম। একটু আটা দিয়ে বেলে নেব। বেশি চাপ দেব না, না হলে মূলোর পুরটা বেরিয়ে যেতে পারে। বেলা হয়ে গেছে। এখন উপরে যে এক্সট্রা আটাগুলো আছে সেই আটাগুলো ঝেড়ে নেব। তাওয়াটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি। তেলটা আমি পরে দেব। এক সাইড ভাজা হয়ে গেছে, দেখি পাল্টিয়ে দেব। এখন একটু তেল দিয়ে দেব। এক সাইডে তেল দিয়ে দিলাম, এখন পাল্টে দিয়ে আর এক সাইডেও তেল দিয়ে দেব।
ভালো করে দুই সাইডে ভেজে নিতে হবে চেপে চেপে। পরোটাটা ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নিব। একইভাবে সবগুলো ভেজে নেব। এইভাবে করে সবগুলো ভেজে নেব আমি। মূলোর পরোটাটা হয়ে গেছে। তো মূলোর পরোটাটা আপনাদের কেমন লাগলো একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এই মূলোর পরোটাটা আপনারা রসুনের চাটনি বা আমের আচার দিয়েও খেতে পারবেন, খুবই ভালো লাগবে খেতে। আর যদি মূলোর পরোটাটা আপনারা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।